হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার বাঙালি রান্নায় আপনাদের সকলের স্বাগত জানাই। তো বন্ধুরা, দেখতে থাকুন আজকে রেসিপি বেগুন আলু দিয়ে কাতলা মাছের ঝোল আজকে বানাবো। আপনারা রান্নাটা দেখতে থাকুন। বন্ধুরা দেখতে থাকুন। আজকে আমি এখানে নিয়েছি বেগুন বেগুন আলু কেটে রেখেছি, ঝুড়িতে কেটে রেখে ধুয়ে রেখেছি। কাতলা মাছ ভেজে রেখেছি, যেহেতু আমাদের ফ্যামিলিতে কম মানুষ ওই জন্য আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। তারপরে কেটে রেখেছি পেঁয়াজ কুচি, লবণ আছে, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো। তো বন্ধুরা আপনারা আস্তে আস্তে আমার রান্নাটা দেখতে থাকুন। কিভাবে আমি রান্নাটা করছি ঘরোয়া পদ্ধতিতে, এই উপকরণ দিয়ে আমি বানাচ্ছি। দেখুন, প্রথমে আমি গ্যাসটা অন করব। গ্যাসটা অন করে আমি কড়াটা বসিয়ে গরম করে নিয়েছি। দেখুন আমার কড়াটা গরম হয়ে গিয়েছে। তারপরে আমি সরিষার তেল ঢালবো। বন্ধুরা আপনারা দেখতে থাকুন, আমি একের পর এক ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করছি। বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গিয়েছে। দেখুন এবার আমি পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিটা দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করবো। দেখুন পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করতে হবে। তারপর আমি লবণ দেব। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আপনারা তেলের সাথে সাথে পেঁয়াজ দেওয়ার সাথে সাথে লবণটা দিয়ে দেবেন। দেখবেন পেঁয়াজটা খুব নরম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। দেখুন বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমার এই রেসিপিটা। আজকের রেসিপি হচ্ছে বেগুন আলু দিয়ে কাতলা মাছের ঝোল। রেসিপিটা খুব দারুণ হবে, আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন। এবার আমি আদা রসুন বাটা দেব। দেখুন বন্ধুরা আদা রসুন বাটা দিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা আমার এই পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে। এবার আমি লঙ্কার গুঁড়ো দেব। এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তেলে লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করার পরে অল্প একটু সামান্য জল ঢালতে হবে। দেখুন বন্ধুরা জলটা দেওয়ার পরে একটা সুন্দর কালার চলে এসছে। আপনারা দেখতে থাকুন রেসিপিটা একের পর এক কী কী উপকরণ দিয়ে আমি বানাচ্ছি। বন্ধুরা এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা আমি একের পর এক সব উপকরণগুলো দিয়ে দেব। আপনারা ধীরে ধীরে দেখতে থাকুন ধৈর্য সহকারে। আমার রেসিপিটা বাড়িতে করে ফেলবেন। তেমন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করবেন। দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে ভালো করে আমি কষিয়ে নেব। পুরা আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আপনারা দেখুন আমি আলু বেগুন কেটে রেখে দেওয়া ছিল, সেই বেগুন আলুটা আমি এই মশলার ভিতরে ঢেলে রাখবো। ঢেলে দিয়ে রান্না কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। দেখুন সুন্দর করে কষাতে হবে। বেগুন আলু দিয়ে কাতলা মাছের ঝোল আমি রান্না করছি আজকে। দেখুন সুন্দর করে কষাতে হবে, সুন্দর করে কষাতে হবে। দেখুন যেন মশলাটা বেগুন আলুর মধ্যে গায়ে লেগে যায়। দেখুন আমার কষা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি অল্প সিদ্ধ করার জন্য আমি জল ঢালছি। দেখুন আমি জল ঢালছি। জল ঢালার পরে এবার আমি
এবার আমি ঢাকনাটা 10 মিনিট ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি ঢাকনাটা 10 মিনিট ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। আবার ফিরে আসছি, সিদ্ধটা হওয়ার পরে আমি আবার ফিরে আসছি বন্ধুরা। তো বন্ধুরা আমি বেগুন আলু কষিয়ে সামান্য জল দিয়ে 10 মিনিট ঢেকে রেখে দিয়েছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা আবার চলে এসেছি আমি 10 মিনিট পরে আপনাদের সামনে। দেখুন বন্ধুরা আমি কিভাবে সিদ্ধটা করে নিয়েছি। দেখুন বেগুন আলুটা বেশ সিদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে আমি তারপরে কষাবো, ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার কষাতে কষাতেই আমার আলু বেগুনটা গলে গিয়েছে। দেখুন বেশ সুন্দর করে কষাতে হবে, ভালোভাবে কষাতে হবে। দেখুন সুন্দরভাবে কষাতে হবে। আপনারা দেখুন এই রেসিপিটা বেগুন আলু দিয়ে কাতলা মাছের ঝোল কিভাবে আমি তৈরি করছি। আপনারা দেখুন আমার এই উপকরণ দিয়ে আমি বানাচ্ছি। আপনারা একের পর এক দেখতে থাকুন। রেসিপিটা খুবই আশা করছি ভালো লাগবে। আপনারা বাড়িতে বানিয়ে ফেলে তৈরি করে খাবেন। তো বন্ধুরা আপনার কষানো প্রায় হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা দেখুন আমার কষানো প্রায় হয়ে গিয়েছে। আলুটাও আমার গলে গিয়েছে। দেখুন কষাতে কষাতে আমার আলু গলে গিয়েছে, আমার বেগুনও গলে গিয়েছে। দেখুন দেখুন আমার কষানোটা আমার হয়ে গিয়েছে। এবার আমি জল ঢালবো। দেখুন এবার আমি জল ঢেলেছি। তো বন্ধুরা আমি বেগুন আলুতে অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। যদি মনে করেন আপনারা মানে লঙ্কাটা বেশি লাগবে, মানে ঝালের পরিমাণটা বেশি হবে, তাহলে এই ঝোল দেওয়ার পরে এরকম কাঁচা লঙ্কা আপনারা ছড়িয়ে দেবেন। এরকম কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবেন, দেখবেন এই লঙ্কাটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে ভাতের সাথে নগড়ে খাবেন, দেখবেন ঝাল ঝাল মতো লাগবে। ঝালটা লাগবে। যেহেতু আমি বেগুন আলু ওটা একটু অল্প লঙ্কা দিয়েছি বলে আমি আবার কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। বন্ধুরা এবার আমি কাতলা মাছটা দিয়ে দেব। যেহেতু আমরা অল্প মানুষ, আমাদের ফ্যামিলি মেম্বার 4 জন, কিন্তু আমার ছোট বাচ্চা মাছ খাই না, ওই জন্য আমি 4 পিস মাছ নিয়েছি। এবার আমি সরাটা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিট। তো বন্ধুরা আপনারা একের পর এক দেখতে থাকুন। আমি আবার 20 মিনিট বাদে আপনাদের সামনে চলে আসছি। হ্যালো বন্ধুরা, আবার 20 মিনিট পরে আবারও আপনাদের সামনে চলে এসেছি। সেটা আমার বেগুন আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আমরা দেখে নেব কাতলা মাছের ঝোলটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে। দেখুন বন্ধুরা, এবার আমি কি করব, সবশেষে একটু জিরে গুঁড়ো দেব। জিরের গুঁড়োটা দিলে ফ্লেভারটা ভালো আসে, খেতেও টেস্টি লাগে। আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন, দেখবেন লাস্টে জিরের গুঁড়ো দেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা আমার বেগুন আলুর ঝোলটা হয়ে গিয়েছে। এইবার আমি নামাবো। দেখুন বন্ধুরা আমার বেগুন আলুর ঝোলটা হয়ে গিয়েছে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, এবার অফ করে দিচ্ছি। বন্ধুরা আপনারা দেখুন আমার বেগুন আলু কাতলা মাছের ঝোলটা কেমন হয়েছে। আপনারা দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে। আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। দেখুন রান্না শেষের পথে, দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে।
বন্ধুরা আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা তবে আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন আমার এই রেসিপিটা দেখে। যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করবেন। টাটা, বাই বাই।